17 মে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা স্কাই কিচেন রেস্টুরেন্টে বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় 2024 সভাপতি মোহাম্মদ আরিফ দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সারোয়ারকে রেখে 48 বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মহসিন, মোহাম্মদ আমান খান, মোহাম্মদ বজলুর রহমান, আব্দুল কুদ্দুস, রুহুল আমিন, মোহাম্মদ মুস্তফা, উপস্থিতি সভাপতি মোহাম্মদ আরিফ দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ মিয়া, কারিগরি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীম সর্দার, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া সহ 48 বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক মায়ের 5টা সন্তানের প্রথম সন্তান যে সে কিন্তু সব জায়গায় তার ইজ্জত বহাল থাকে। আমরা চাই আমরা কিন্তু প্রথম সন্তান, ঠিক আছে? আমরা এই ইজ্জত রেখে আমরা এই ইজ্জতের সহিত আমরা সামনে দিকে আগে যাবো। আমরা কারো বাধা মানবো না, কারো বাধায় ঠেকাইতে পারবে না। আমরা সবাই রাজি আছি? অনেকদিন পরে আবার আমরা সবাই একত্র হয়েছি। আমরা নতুন করে আবার নতুন সুন্দর করে একটা কমিটি গঠন করবো। এখানে অনেকে আছে সিনিয়র, অনেকে আছে জুনিয়র। যারা সিনিয়র পদে ছিল, সিনিয়র যারা ছিল একটা পদে, হয়তো অনেক সময় আজকের এই কমিটি ঘোষণা করে সে হয়তো একটু জুনিয়র পদে আসতে পারে, বা জুনিয়র সে উপরের পদে যাইতে পারে। এটা নিয়ে আমরা মনে কেউ কষ্ট নেব না। আমরা চাই শুধু আমরা সংগঠনটা ধরে রাখার জন্য। সবাই সহযোগিতা লাগে, শুধু একা কারোর পক্ষে সম্ভব না। ওই যে বলে না, একের বোঝা 10-এর লাঠি, ঠিক আছে না? কিন্তু আমরা যদি এই সংগঠনকে সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করি, তাহলে আমরা এই সংগঠনকে আরো বড় অনেক উপরে নিয়ে যেতে পারবো। এই জিনিসটা আমি সবসময় বলবো যে আমরা সবাই একত্রে থাকি। ওই ছোটখাটো সংগঠন বা এই যেগুলো করে কোনো লাভ নেই। একত্রে থাকার শক্তি আলাদা, মজাই আলাদা, স্বাদই আলাদা, নাকি ভাই? এই জিনিসটা আমরা যেন ওদেরকে আমরা বোঝাইতে পারি বা ওদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা সবাই যেন আমরা সবাই একই সাথে চলার চেষ্টা করি। এই নারায়ণগঞ্জ না, শুধু বাংলাদেশ নিয়েই আমি বলবো। বাংলাদেশের মাস্টার অ্যাসোসিয়েশন সমিতি যারা আছে, আমরা আছি, আমরা যারা মাস্টার আর কি বিভিন্ন জগতে যারা আছি, এরা এক ব্যানারে এক হাতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে যে আমরা কাজ করবো। আমরা চাচ্ছিলাম আস্তে আস্তে সময় নিয়ে, এক সময় আমাদের কাগজপত্র হয়ে যাওয়ার পরে যে আমরা হয়তো একটা কিছু করবো, কিন্তু সেই সময়টা তারা দেয়নি। এখন আমরা বাধ্য হলাম আবার একটা আহ্বায়ক কমিটি তৈরি করার জন্য। এখন করার পরে যখন যদি তারা আবার ফিরে আমাদের মাঝে আসে, আমরা এক হয়ে একটা ইলেকশন হবে। সবাই সেই পদে যে পদে অংশগ্রহণ করবে, হয়তো তার ভাগ্য তার নির্ভর করবে সে কোন পদে থাকবে। সেভাবে হলে হয়তো আমাদের সংগঠনটা ভালো থাকতো, ভালোভাবে চলতো। কিন্তু এমন আছে যে আমারই ভাই না, আমার এই মামা, সে আলাদা এক সংগঠনে আছে, এরকম আছে অনেকেই। কিন্তু এটা আসলে নিজের কাছে কষ্ট লাগে যে সে আমার হয়েও সে আমার সাথে নাই। এটা হলো কি আমাদের ভুল বুঝাবুঝি। আমরা নিজের একটা দায়িত্ব না পেয়েও দায়িত্ব পেতে চাই, আর মনে হয় কি এটা মনে আমাদের নিজস্ব সম্পদ, কিন্তু আসলে না, নিজস্ব সম্পদ না। এই সংগঠনটা এমন হওয়া উচিত ছিল যে একজন আরেকজনের হেল্পে, আমার সমস্যাটা আমি আরেকজনের শেয়ার করবো, আমি যে ভুল করতেছি এই ভুলটা যাতে আমার না হয় আরেকজন আমার শুভে দিবে। এরকম করে পাশে পাশে আমরা থাকবো, একজনের সাথে একজন সাথে থাকলে আমাদের হয়তো এই ধরনের কোনো সমস্যা থাকবে না। সবাই সবার লেগে দোয়া করবেন, আমরাও সবার লেগে দোয়া করি। ভালো কমিটি আসলে সবাই কাঁধে কাঁধ মিলে, কে কমিটি আসলো কে পিছনে গেল ওই চিন্তা আপনারা করবেন না, কিন্তু সবাই কাঁধে কাঁধ রেখে আমরা এই বাংলাদেশ প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশন সবার পাশে থাকবো। এটা হলো আমাদের মেন কাম্য। আর কারো কেউ চাকরি না থাকলে আমাদের ভয়ে সবসময় থাকবেন, তাহলে সবাই হেল্প করতে পারবো, একজনে একজনের হেল্প করতে পারবো। সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো যেন আমি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এবং যারা নতুন কমিটিতে আসছেন সবাইকে নিয়ে একত্রিত করে আমরা কাজ করব এবং আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস মিয়ার মৃত বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবাই বসিয়া আয় আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সোনার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে আল্লাহ কবুল করিয়া নাও। আয় আল্লাহ জামাত স্যার অনেক অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রিপোর্ট সুমন, NAN TV, নারায়ণগঞ্জ।